মুড়োটা কাটার পর তেলটা বার করে একটু ধুয়ে নিই। আমি এটা করি, আমার ভালো লাগে না, এত রক্ত রক্ত লেগে থাকে তো সেই জন্য। এবার কেটে দিই। চলো, সত্যি মাছটা বড়। মুড়োটা দেখো একটা হাতে ভরে গেছে। যদিও এরকম আমার বর প্রায় দিনই খাওয়ায়। অনেকে বলে বিলাসিতা বিয়ের পর সব শেষ, কিন্তু এটা ভুল কথা। যদি মনের মতো বর থাকে, বিলাসিতা তো বিয়ের পরেই হয়। কিন্তু এটা সবার ক্ষেত্রে সমান না। অনেকের বিয়ের পরে বিলাসিতা সত্যিই কমে যায়। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমার গোবিন্দকে যে, আর আমার বরকেও অবশ্যই, যে আমার এতটা বিলাসিতায় রাখে বা রেখেছে, হয়তো ভবিষ্যতেও রাখবে। জানি না, এবার বর বলতে পারবে যে ভিডিওটা বানাচ্ছে। সত্যি মাছটা অনেক বড়, চাকাও বড় বড় হয়েছে। কাটার পর ফিনিশিংটা দেখাচ্ছি। আর যতবারই ইলিশ মাছ আনে, ততবারই আমি ভাবি মায়ের কথা। কেননা মা ইলিশ মাছ খেতে প্রচুর ভালোবাসে। ইলিশ মাছ আনলেই আমার মায়ের কথা মনে পড়ে। যেমন আমি আমার বাবার বাড়িতে অনেক বিলাসিতাই মানুষ, স্বামীর ঘরেও অনেক বিলাসিতাই থাকি। আমার মাও শুনেছি দাবি করতো অনেক বিলাসিতাই মানুষ। একটু মাছ ছাড়া আমার মায়ের খাওয়া হয় না, মাছ বা ডিম লাগে। তো সেই হিসেবে মায়ের রক্ত তো, তাই একই একই একটু ভাব আছে। আমারও না নিরামিষ ঠিক রয়েছে না, কিন্তু নিরামিষ আমি ভবিষ্যতে খেতে চাই, এটা আমার মনের ইচ্ছা। অনেক সময় খেয়েও নি, তবুও এই যে দেখো কেটেছি, এতগুলো পিস হয়েছে, সব কটা বড় বড় পিস করেছি।